বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি স্পাইসি পটেটো চিজ বলস রেসিপি। তো এই রেসিপিতে যা যা লাগবে, প্রথমে আমি এরকম সাইজের 5টি আলু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি এই আলুটাকে ম্যাশ করে নিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে। আর লাগবে এখানে ধনিয়া পাতা কুচি অল্প করে, আর দুটো কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে চিলি ফ্লেক্সটাও এখানে ব্যবহার করতে পারেন। আর লাগবে এখানে পেঁয়াজের বেরেস্তা, আর লাগবে এখানে টোস্ট বিস্কুটের গুঁড়াটা আমি নিয়েছি। আমার কাছে ব্রেড ক্রামটা ছিল না, আপনারা চাইলে ব্রেড ক্রামটাও এখানে ব্যবহার করতে পারেন। আর লাগবে এখানে মোজারেলা চিজ। আমি এই চিজটাকে কিছু পরিমাণ এখানে গুটি করে নিয়েছি, এরকম ছোট সাইজের গুটি করে নিয়েছি। তাহলে প্রথমে আমরা যা করব, এর মধ্যে আমরা যে আলুটা ম্যাশ করা, তার মধ্যে আমরা যে পেঁয়াজের বেরেস্তা আছে সেটা এর মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটাও দিতে পারেন, বেরেস্তাটা দিলে একটু টেস্টটা ভালো লাগে। তো আমি এখানে কিছু পরিমাণ পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতার কুচি আর কাঁচামরিচটা। এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখিয়ে নিলে এটা যে ফ্লেভারটা আছে সেটা ভালো লাগে। ধনিয়া পাতা, তারপরে পেঁয়াজের বেরেস্তা, কাঁচামরিচ, আমরা আলু ভর্তা যেভাবে করি ঠিক ওভাবেই এটাকে মাখিয়ে নিতে হবে। আমাদের মাখানোটা হয়ে গিয়েছে। এখন আমরা যে ভর্তাটি আমরা মাখিয়ে নিয়েছি, এখন এটাকে আমরা একটু রাউন্ড করে নিব, অল্প করে এরকম করে নেওয়া লাগবে। এর মধ্যে আমরা যে চিজটা আছে, যেটা কেটে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে আমরা এটাকে গোল করে নেব। ঠিক এভাবে গোল করে নেওয়া লাগবে। আমি ব্রেড ক্রামটা শুধু দিয়ে ভাজবো আজকে। আপনারা চাইলে একটি ডিম ফেটিয়ে ডিমের মধ্যে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম দিয়েও আপনারা ভেজে নিতে পারেন, দুভাবেই ভালো লাগে। ঠিক এভাবে এখন আমি যে বিস্কুটের গুঁড়াটা আছে তার মধ্যে এটা এইভাবে গড়িয়ে দিব, এভাবে গড়িয়ে নিব। এখন আমি আরেকটি বানিয়ে দেখাবো আপনাদেরকে। প্রথমটা যেভাবে বানিয়েছি দ্বিতীয়টা ঠিক এভাবেই বানিয়ে নিতে হবে। খুবই সহজ একটি রেসিপি। আমরা তো আলু ভর্তা খাই, আলুর চপ খাই, এভাবে চিজি বলটাও একবার বানিয়ে দেখবেন। এই মোজারেলা চিজটি আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। যেভাবে প্রত্যেকটা বলগুলো আমরা এইভাবে করে বানিয়ে নিব। তাহলে আমরা প্রত্যেকটা বলগুলোকে এইভাবে বানিয়ে ভাজতে চলে যাব। আমরা এখন চুলোর কাছে চলে আসছি। এখন জালটা জ্বালিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা একটু গরম করে রেখেছিলাম, আমি আবার জালটা জ্বালিয়ে দিলাম। একটু হালকা গরম হয়ে আসলে তারপরে এর মধ্যে বলগুলো আমরা দিয়ে দিব। এই যে বলগুলো তৈরি করে নিয়েছি, এখন আমরা এর মধ্যে বলগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটাকে মিডিয়াম আছে উল্টে পাল্টে তারপরে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম। এটাকে মিডিয়াম আঁচ করে দিব। এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে যেন এগুলো
পুড়ে না যায়। একটু ব্রাউন কালার হলে তারপর আমরা এটাকে নামিয়ে ফেলবো। তো ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমাদের এটা ব্রাউন কালার হয়ে আসতেছে, এই যে দেখুন। একটু সময় নিয়ে একটু ধৈর্য করে ভাজতে হবে, যেহেতু ভাজা পোড়া জিনিসগুলো সবসময় একটু ধৈর্য ধরে ভাজতে হয়। আর কিছুক্ষণ বলগুলো রেখে তারপর নামিয়ে ফেলবো। আমাদের বলগুলো হয়ে গিয়েছে ভাজা, এই যে দেখুন। এর মধ্যে থেকে চিজগুলো বের হয়ে আসতেছে, এই যে দেখুন। এটা গলে বের হয়ে আসতেছে, আর বেশিক্ষণ রাখা যাবে না। এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমাদের মজাদার পটেটো চিজ বলস রেসিপি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন, দেখতে কত ভালো লাগছে। আমাদের চিজগুলো বের হয়ে আসছিল প্রায়। এই যে দেখুন, আমি একটা ভেঙে রেখেছি, গরম অবস্থায় ভেঙে রেখেছি। যেহেতু গরমটা ডাইরেক্টলি হাতে ধরা যায় না, আমি চামচ দিয়ে একটু ভেঙে রেখেছি আপনাদের দেখানোর সুবিধাতে। এই দেখুন, চিজটা গলে গিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন, দেখতে কত ভালো লাগছে। বিকালে নাস্তা হিসেবে আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। আমাদের ঘরে সাধারণত সবার ঘরে আলু থাকে। চিজটা সংগ্রহ করে আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। বাচ্চারা অনেক পছন্দ করবে, যেহেতু বেশি একটা স্পাইসি হয় না, কিন্তু খুব ঝাল খুব কম হয়। আপনারা চাইলে ঝাল করে স্পাইসি করে নিতে পারেন। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই আলুর সাথে আমি আরেকটা বলে নিই, এই আলুর সাথে আপনারা চাইলে পাউরুটি স্লাইসগুলো যা থাকে সেটা আপনারা ভালো করে একটু পানির মধ্যে চিপ দিয়ে এটার সাথে মিক্সড করে নিতে পারেন, তাহলে একটু ভালো হবে। আর তা না হলে যদি পাউরুটি না থাকে তাহলে কর্নফ্লাওয়ারটাও দিয়ে আপনারা এটাকে তৈরি করে নিতে পারেন। তো আজ এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। তো আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।